আফসোস তথাকথিত কিছু মাতখালি সৌদি আরবের পেট্রোডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহিহ হাদিসের বিজনেস করতেছেন, সৌদি আরবের টাকা নিয়ে সহিহ হাদিসের কথা বলেন, ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই, সহিহ হাদিসের কথা বলেন, আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে সেলুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। যদি তোমরা আহলে হাদিস হও, ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হও, ইবনে কাইয়িমের মতো আহলে হাদিস হও, ইবনে কাসিরের মতো আহলে হাদিস হও, ইবনুল জাওজির মতো আহলে হাদিস হইও না, সৌদি আরবের দালালদের মতো হইও না আহলে হাদিস। আজকে তারা বলতেছে কি যে ভারতের ব্যাপারে কথা বলা যাবে না, অনুমতি নিয়ে করতে হবে, গজদেরি হয়ে গেছে। আমি এই কথা এই জন্য বলছি, শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, এই দেশ নিয়ে চিন্তা করবেন না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ এই দেশে আপনারা বিগত 10 বছর দেখেছেন এই দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মুরব্বিয়ানে কেরাম হযরত মাওলানা এই কাসিমি দাউদ বরকাতুহুম হযরত আল্লামা জুনায়েদ বাবুরী সাহেব, ওনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে ঢাকায় আসতে পারতেছেন না, কথা ঠিক। আপনারা হয়তো দেখতেছেন আরেকবার সাপ্রচত্বরে আমরা জমা হতে পারতেছি না, দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাজনৈতিক ভাবে আমাদেরকে আমাদের ভুলের কারণে একটু পরীক্ষায় ফেললো, কিন্তু বাংলাদেশে আনাইছে কানাচে গলিতে গলিতে ওয়াজ মাহফিলের মাধ্যমে সামাজিক ইসলামের মাধ্যমে আল্লাহ পাক 7,000 গুণ বড় শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন।